সম্ভাবনার নতুন দিগন্তে পাকিস্তানের সাথে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। দেশটির বাণিজ্যমন্ত্রী ঢাকা সফরে যা পুনরুজ্জীবিত হচ্ছে। বাংলাদেশের বন্দর কারখানা সহ সার্বিক ব্যবসার পরিবেশ নিয়ে ইতিবাচক ইসলামাবাদ। আর রপ্তানি বাড়াতে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে এই সম্পর্কের তিক্ততা বাংলাদেশ পাকিস্তানের মধ্যে তা যেন আরও গাঢ় হয়েছে আওয়ামী আমলের ১.৫ দশকে। যদিও এই তিক্ত সম্পর্কের মধ্যেও বন্ধ থাকেনি দুদেশের বাণিজ্য, বরং তা কম বেশি বেড়েছে ধারাবাহিকভাবে। তবে এই সুযোগ বা সম্ভাবনা আরও বাড়াতে টানা ৪ দিন বাংলাদেশ সফর করে গেলেন সেদেশের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। সফরকালে বাংলাদেশের বন্দর কারখানা ও ব্যবসার পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন জাম কামাল। তবে তুলে ধরতে ভুলেননি দীর্ঘদিন ধরে জমে থাকা নানা প্রতিবন্ধকতা। ফলে গুরুত্ব দিয়েছে সরাসরি ফ্লাইট চালু, শুল্ক অশুল্ক বাধা দূরসহ নানা বিষয়ে। You will be seeing the flight connectivity improve. Not only that, we saw the shipment engagements also. সেদেশের দীর্ঘদিন ধরে প্লাস্টিক, ইলেকট্রনিক্স সহ নানা পণ্য রপ্তানি করা ব্যবসায়ীরা জানান ২৫ কোটি মানুষের সেদেশে পণ্যের চাহিদা আছে ব্যাপক। তবে লেনদেন সমস্যা ও পণ্য পাঠানোর সময় কমাতে না পারলে কঠিন হবে রপ্তানি বাড়ানো। বাংলাদেশের সাথে পাকিস্তানের ট্রান্সশিপমেন্টের কিছু ব্যারিয়ার ছিল। বিশেষ করে আমি যে জিনিসটাতে বলবো আপনাকে যে ট্রেড ডেফিসিট, কোনো ভ্যান্ডরের মাধ্যম ছাড়া, তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি যদি পাকিস্তানে চিটাগাং পোর্ট থেকে পৌঁছে দিতে পারি, অবশ্যই পাকিস্তানে আমাদের পণ্যের যে ফুটফল এবং যে প্রসার, এটা খুবই ভালো হবে। আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে। আমাদের স্পেসিফিকেশন, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান পাকিস্তান বিজনেসম্যান কাউন্টার করতে হবে। তাদের সাথে নেগোসিয়েশন করলে আমার মনে হয় আমরা মার্কেটটা ঠিকভাবে ধরতে পারবো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় ৭০ কোটি ডলারের, যেখানে কয়েক গুণ এগিয়ে ইসলামাবাদ। তাই এই ঘাটতি কমাতে দারুণভাবে আগ্রহী বাংলাদেশ, যেখানে বড় খাত হতে পারে ওষুধ, প্লাস্টিক সহ নানা পণ্য। তবে অর্থনীতিবিদরা মনে করেন সেদেশের বাজার ধরতে নিতে হবে আরও প্রস্তুতি। প্লাস্টিক্স বলি বা আমাদের অন্যান্য যেসব কৃষিজাত পণ্য বলি, সেগুলোর একটা বাজার সেখানে আছে, যেগুলো পাকিস্তান আমদানি করে থাকে অনেক, কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে আমদানি করছে না। আমরা সেটা প্রতিযোগিতা সক্ষম মূল্যে দিতে পারবো যদি ওই অশুল্ক বাধাগুলি দূর হয়, সরাসরি বাণিজ্য করা যায়, সেদিকটাতে আমাদের নজর রাখতে হবে। পাকিস্তানের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ যদি কিছু থাকে বা যেগুলো আছে সেগুলোকে আমরা রাজনৈতিকভাবে দেখব, এবং একই সঙ্গে কূটনৈতিক যে বিষয়গুলো আছে কূটনীতির জায়গায় কূটনীতি থাকবে। আমরা একটা বড় উৎস হতে পারি, আমরা কিন্তু পণ্যের একটা সরবরাহ করে হতে পারি, তো সেটাও তাদেরকে একটু ধারণা দিতে হবে। তো এইভাবেই আমাদের যে ভবিষ্যৎ আলাপ আলোচনা সেগুলোকে এগিয়ে নিতে হবে। বিশ্লেষকরা মনে করেন সরাসরি ফ্লাইট চালু হলে সম্ভাবনা বাড়বে পর্যটন ঘিরেও। জায়গায় কূটনীতি থাকবে, কিন্তু ব্যবসা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।